আজ পবিত্র শবে বরাত। লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত এই রাত আল্লাহর ক্ষমা লাভের আশায় রাতভর নফল নামাজ আর ইবাদত বন্দিগিতে পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে বরাত নিয়ে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে বলে জানালেন ইসলামিক স্কলাররা। তারা বলেন, শুধু শবে বরাত নয়, প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ রাত ইবাদতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসাবে পালন করে থাকেন। পবিত্র কোরআনের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুল মুবারক বা বরকতময় রাত। সন্ধ্যার পর থেকে নফল নামাজ আর রাতভর ইবাদত বন্দিগিতে পার করার পাশাপাশি অনেকেই এদিন রোজা রাখেন। মসজিদে মসজিদে নামাজ আদায় ও দোয়ার আয়োজন করা হয়। মৃত স্বজনদের জন্য দোয়াও করে থাকেন। হাদিস অনুযায়ী এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন আর অনুগ্রহকারীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। ইসলামিক চিন্তাবিদদের মতে এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয়, তাদের রিজিক বরাদ্দ হয়। কোনো বান্দা নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা এই রাতে তাদের ক্ষমা করে দেন। শবে বরাত নিতান্তই নফল ইবাদত উল্লেখ করে ইসলামিক চিন্তাবিদরা বলেন, আল্লাহ অহংকারী আর শিরককারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তবে শবে বরাত নিয়ে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা রয়েছে বলেও জানান তারা। সকল রাতের শেষ ভাগে দুনিয়ার আকাশে এসে ঘোষণা দেন যে কে ক্ষমা চাও আমি ক্ষমা করব, কার রিজিক দরকার আমি রিজিক দেব। সকল রাতে, এই সকল রাতের মাঝে তো শবে বরাত কেন, সকল রাত এর মধ্যে শামিল। আমাদের হৃদয়ের মধ্যে অনেক ধরনের কালো জিনিস আছে, পচা জিনিস আছে, সেগুলোকে দূর করতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো, আমাদের যদি কোনো ভেতরে শিরক থেকে থাকে তাহলে শিরক মুক্ত জীবনযাপন করতে হবে। দ্বিতীয়ত, আমার ভেতরে যদি কোনো ধরনের বিদ্বেষ, হিংসা ইত্যাদি থেকে থাকে সেগুলো বিদূরিত করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আসলে লাইলাতুন নিসফি মিন শাবানের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা অর্জন করতে পারি। শবে বরাতের ফজিলত থাকলেও এটি নিতান্তই নফল ইবাদত, কোনোভাবেই একে ফরজের কাছে নেওয়া যাবে না, ইসলামিক চিন্তাবিদরা মনে করেন। এই রাতের সকল ইবাদত কিন্তু নফল। কোরআন পড়ি, নফল ইবাদত করি, পরের দিন রোজা রাখি, এটাও হাদিসে আছে। পরের দিন নিসফে শাবানের পরের দিন রোজা রেখেছেন আল্লাহ রসুল, নিজে রাখতে বলেছেন। এই নফল জিনিস এটা উৎসাহিত করা যাবে, কিন্তু সারা রাত জেগে ইবাদত করব, ফজরের সালাত বাদ দেব, এটা আবার ফরজ বাদ দিয়ে কিন্তু কবিরা গুনাহ। আমরা দেখি যে দল বেঁধে কবরস্থানে যাওয়া, এত রাকাত নামাজ পড়া এবং সন্ধ্যাবেলায় গোসল করে মসজিদে চলে আসা, সারা রাত ইবাদত বন্দিগির নামে আমরা অনেক কিছু করি। এরপরে দেখা যায় ফজরের নামাজ আমাদের কাজা হয়ে যায়, ছুটে যায়, এবং অনেকে আমরা ফজর পড়ি না, জোহর পড়ি না। আমরা ভাবি কি যে এই রাতে আমার ভাগ্য নির্ধারণ হয়েছে, সুতরাং আল্লাহ তাআলার কাছ থেকে আমি ভাগ্য ঠিক করে নিয়েছি, আগামী 1 বছর আমি যা খুশি তাই করব, আবার ভাগ্য ঠিক করে নেব। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।